ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। আমি এ সম্পর্কে বিস্তারিত আরো একবার বলেছি নেক আমল কি জিনিস। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত আমল আছে সব নেক আমল। আপনার ব্যবসাটাও নেক আমল, আপনার সংসার করাটাও নেক আমল, আপনার চাকরি করাটাও নেক আমল, যদি বৈধ পন্থায় হয়। যদি বৈধ পন্থায় হয় তো নেক আমল, নেক আমল আপনার জিন্দগির সব ভালো কাজ নেক আমল। ব্যবসা করা এটা সুন্নাত, চাকরি করাও সুন্নাত যদি হালাল ভাবে হয়। যদি কি হয়? হালাল ভাবে হয়। আমি একজনের জমি ছিনতাই করে আপনি সেই জায়গাটা মসজিদ বানাইলেন, ওটা মসজিদ হবে নি? কারণ আমি তো চিন্তা করতেছি, আয় হায় খুব ভালো কাজ করছে লোকটা। তো জমি ছিনতাই করে কসম করে যেমন মসজিদ বানালে মসজিদ হয় না, ঠিক একইভাবে ব্যবসা করতেছেন, ব্যবসা তো সুন্নাত কিন্তু হারাম ভাবে করতেছেন, ওটা ব্যবসা না। ওটা কি না? ব্যবসা না। তো ঠিক মুহতারাম, পুরা জিন্দেগিটাকে গড়তে হবে কিভাবে? আল্লাহর মর্জির মোতাবেক। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। পুরা জিন্দেগিটাকে এমন ভাবে সাজানো যে আমার প্রত্যেকটা কদম নেক আমল হবে, প্রত্যেকটা কদম নেক আমল হবে। বিশেষ করে যুবকদেরকে বলি, যারা নামাজের ব্যাপারে বড় গাফেল। এই যে নেক আমল, ঈমানের পরে সর্বপ্রথম মুমিনের পরিচয় কি দিয়ে হয় বলেন? আমার কথা বুঝেন নাই? ঈমান আনার পরে সর্বপ্রথম আপনি যে মুমিন, আমি কি করে চিনব? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আর এক হাদিস আছে আল মুনাফিক। যা মুনাফিক এবং মুমিন অথবা কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া। আর একটা কথা আমি বলেছিলাম ওয়াল আসর, এটা অর্থ যেমন সময়, আর একটা অর্থ আসর, আসরের নামাজের কসম। কারণ কি? আসরের নামাজের মূল্য আল্লাহর কাছে খুব বেশি। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, এই উস্তা আসরের নামাজ। নামাজ হেফাজত করো, মধ্যবর্তী নামাজ যেটা, সেটা হলো কোন নামাজ? আসরের নামাজের হেফাজত করো। কোরআনের ডাইরেক্ট নির্দেশ। কি পরিমাণ মূল্য, কি পরিমাণ মূল্য। আর একটা নামাজ দেখেন, ফজরের নামাজ, ফজরের সালাত। কিন্তু দেখেন এই দুইটাই গাফলতি আমাদের, ফজর আর আসর। খেয়াল করে দেখবেন, নিজের সাথে মিলান, যে অধিকাংশ জামাত যখন আমরা যারা জামাতে নামাজ পড়ি, জামাত ছোটে এই দুই ওয়াক্তের। খেয়াল করবেন কিভাবে যেন আমাদের ফজর আর আসরের যদি ছুটে যায়, তাহলে এখানে এসে ছুটে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুক। মুহতারাম, সারা রাত তাহাজ্জুদ পড়ার সব নিতে চান? আমার কথা বুঝেন নাই? সারা রাত তাহাজ্জুদ পড়ার সব আপনারা নিতে চান? চান না? ঘুমাবেন, পুরা ইশার নামাজ পড়ে ঘুমাবেন, আর ফজরে উঠবেন পুরা শান্তির ঘুম, কিন্তু আমল নামায় সারা রাত নামাজ পড়ার নেকি হবে। কেমনে? যখন কেউ ইশার নামাজ বা জামাত আদায় করে, সেই হাদিস, বা জামাত ইশার নামাজ আদায় করে, করে কোনো অপকর্মের মধ্যে লিপ্ত না হয়ে, কোনো গুনাহের মধ্যে, নাফরমানির মধ্যে লিপ্ত না হয়ে যখন শুয়ে পড়ে, ঘুমায়, সকালে উঠে বা জামাত ফজরের জামাত আদায় করে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাইতে থাকে। আল্লাহ আল্লাহ, এর থেকে বড় সুযোগ আর আসেনি। আমি আপনি এত দুর্বল যে ফজরে উঠতে পারি না, এই তাহাজ্জুদে উঠতে পারি না। তো ফজরে উঠতে তো সমস্যা নাই, ডায়াবেটিসে যখন গুতা দিবে তখন তো ঠিকই দৌড়বেন না? জিন্দেগি বার ফজরে উঠতে পারে নাই, এই ডাক্তার কইছে ডায়াবেটিস হয়েছে, এইবার দৌড়। ফজরের আগে দৌড়াইতেছে। আয় হায়, ডায়াবেটিসই না গোতাইলে আর কেউ ফজর উঠতে চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। Please subscribe now if Hassan